আসসালামু আলাইকুম। আজকে আমি সবার সাথে শেয়ার করব বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি কিভাবে রান্না করতে হয়। আমি কিন্তু আগে গরু গোশতটা রান্না করে নিয়েছিলাম এবং আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর একটি বাটিতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ এবং জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো ঢেলে দিব। আমি আলুর সাথে আরো দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও ধনিয়া বাটা। বগুড়াতে দই যেমন বিখ্যাত, ঠিক তেমনি আলুঘাটিও বিখ্যাত। বিভিন্ন মজলিসে এই আলুঘাটিটা খাওয়া হয়ে থাকে। আলুর মধ্যে আরো দিয়ে দিব তেজপাতা, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এরপর এটি ভালোভাবে নাড়াচাড়া করে পানিগুলো শুকিয়ে নিতে হবে। তারপর এতে আরো দিতে হবে দারচিনি, সাদা এলাচ ও কালো এলাচ। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এবং অল্প কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে। এরপর ধনে, জিরা, সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি গুঁড়ো করে নিতে হবে, যেটা রান্নার শেষে আলুঘাটের উপরে কিন্তু ছড়িয়ে দিতে হবে, যে গুঁড়োটা আমার আগে থেকেই করা ছিল। আলুঘাটের মিশ্রণটি ঘন হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে গোস্ত। এভাবে এটা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। গুঁড়ো করে রাখা মশলার যে মিশ্রণ, সেটা আমি বাটিতে ঢালার পরে উপরে